এই পর্যায়ে এখন আপনাদের সামনে আসছেন আজকের এই মহত্বপূর্ণ জলসার শেষ বক্তা ফজিলাতুল শাহ আব্দুল হামিদ ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ, যিনি সুদূর ঘোড়ারাস মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য প্রিন্সিপাল আব্দুল হামিদ ফাইজি হাফিজুল্লাহ সাহেব আপনাদের সামনে আসছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অত্যন্ত তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الله تعالى في مقام آخر إن الله لا يغفر ويشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাইকপাড়া কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার তথা উত্তর 24 পরগনার বিভিন্ন জামাতি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন সব ব্যস্ততা কাটিয়ে এইরকম একটি দিনী মজলিসে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমার বিষয় দেওয়া হয়েছে তাওহীদ, শিরক এবং বিদআত। তাওহীদ 13 বছর, শিরক 13 বছরের উল্টো চলা ব্যক্তিদের জন্য আর 13 বছর, আর বিদআত আর 10 বছর। 13 13 26 আর 10 কত হলো? যে 36 বছরের বক্তব্য 36 মিনিটে দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণকৃত আসমানি কিতাব আল কোরআন 13 বছরে যা কিছু অবতীর্ণ হয়েছে সব মুশরিকদের বিরুদ্ধে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য। আর বাকি 10 বছর হলো বিভিন্ন মাসলা মাসাইল, এটা করো না, এটা করলে ভুল হবে, ওটা করা যাবে না, এটা হালাল, ওটা হারাম, আর বাড়াবাড়ি করলে বিদআত হবে, যেটা আমার পূর্বে আমার একজন স্নাতক ছাত্র ভাই সুন্দরভাবে আলোচনা করছিলেন। তো যাই হোক, পুরোটা না হলেও তো একটু ধারণা দিতে হবে তাওহীদ বলে কাকে, শিরক বলে কাকে, সুন্নাহ বলে কাকে, বিদআত বলে কাকে। কিছু না বলতে পারলেও এই টাইমে ইনশাআল্লাহ আমি সংজ্ঞাটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সংজ্ঞাটা নিয়েও যদি আপনি চলতে পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আপনি সঠিক পথ অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন বলে আশা করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, যাতে করে আজকের এই মজলিস থেকে আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি
এবং নিজেকে সাজিয়ে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করে, আমিন। মোহতারাম উপস্থিতি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, তাহলে আপনারা কি উত্তর দেবেন? ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র লক্ষ্য একটাই, যাতে করে তারা আমার ইবাদত করে। লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন, তারা যেন তাওহীদ প্রতিষ্ঠা করে, তারা যেন একত্ববাদের উপরে অটল থাকতে পারে, তারা যেন বহুত্ববাদকে ছেড়ে দিয়ে একত্ববাদের ছায়াতলে এসে এক আল্লাহর প্রতি বিশ্বাসী হতে পারে। মোহতারাম উপস্থিতি, একত্ববাদ, বহুত্ববাদ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন ওয়াহদানিয়াতের উপরে, একত্ববাদের উপরে টিকে। আস্তে 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 দলে দলে মানুষ তার পিছনে চলা শুরু করলেন এবং পরবর্তীতে আজকের দিনে যদি দিন ইসলামের কথা বলি, এত এত মানুষ সব বহুত্ববাদকে ছেড়ে দিয়ে একত্ববাদের ছায়াতল গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন, কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র দিন হলো দিন ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত অন্য কোন রাস্তা যদি কেউ ইখতিয়ার করে আমি আল্লাহ তাকে কবুল করব না। তাহলে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন ধর্মাবলম্বী মানুষ তারা আল্লাহকে পেতে চাইছে, তারা বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, কোন মানুষে কথা বলে না যে আমি নরকে যাব, আমি জাহান্নামে যাব। কেউ কি বলে কথা? আচ্ছা, কোন মানুষ আছে যে সে নরকে যেতে চায়? যে বহুত্ববাদে বিশ্বাসী তাকেও জান, সে বলে আমি স্বর্গে যাব, আমি নরকে যাব না। আমরা যারা বিভিন্ন পথ অবলম্বন করছি, আমরা বলছি আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না। কিন্তু আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো আদৌ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তো? আদৌ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে তো? আদৌ আমরা নিজেকে সাজিয়ে নিতে পারবো তো? আদৌ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো তো? এখন এগুলো দেখার বিষয় যে আমরা কতটা করতে পারছি। সর্বপ্রথম আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদি আমরা ইতিহাস দেখি, পবিত্র কোরআন মাজিদের আয়াত দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আপনি তো বিয়ে শাদী করেছেন নাকি? খারাপ ভাবে নেবেন না। বিয়ে শাদী যারা করেছেন, আপনার বউয়ের উপরে অন্য কেউ ভাগ বসাক, এটা কি আপনি চাইবেন? চাইবেন না। গত 4 দিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বউ পরকিয়া করে বাচ্চা আনলে সে দায়িত্ব স্বামীর নিতে হবে। গত 4 দিন আগে রিপোর্ট দেখেন, সুপ্রিম কোর্টের রায়। জওয়াজের সূত্রগুলো তো পেয়ে যাচ্ছেন আপনি। কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রী সঙ্গে অন্য কেউ কথা বলুক, অন্য কেউ নির্জনে তার সঙ্গে থাক, এটা কি আপনি একবারের জন্য চাইবেন? চাইবেন না। কারণ আপনি তাকে মহরানার মাধ্যমে পবিত্র করে বাড়ি নিজের যৌনাঙ্গের জন্য পবিত্রতা হিসাবে তাকে এখানে এনেছেন বিবাহের মাধ্যমে, সহজ পদ্ধতি দিয়ে। আপনার দেওয়া সামান্য মহরানা, তার কারণে আপনার কাছে যে এসেছে তার সঙ্গে অন্য কাউকে শরীক হিসাবে দেখতে চান না। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন একমাত্র একত্ববাদ, এককভাবে তিনি যোগ্য ইবাদতের, আর কেউ যোগ্যতা রাখে না। সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবেন, সেটাকে তিনি কিভাবে ভালোভাবে নেবেন? আল্লাহর সঙ্গে কারো শরীক আছে নাকি? ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ আছেন নাকি? যদি সেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করেন, তাহলে সেটাকে তিনি কিভাবে ভালোভাবে নিতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আমি আল্লাহ চাইলে তোমাদের অন্যান্য গুনাহসমূহকে ক্ষমা করে দিতে পারি। তোমরা আরো 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 যত গুনাহ করছো আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কোনোদিন আমার সঙ্গে অংশীদার স্থাপনের যে গুনাহ সেটাকে কোনোদিন ক্ষমা করব না, তওবা ব্যতীত। তওবা করলে ক্ষমা হবে। মুশরিকিনে মক্কার সঙ্গে সংঘাত ছিল শুধুমাত্র এতটুকুই, মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ একত্ববাদের কথা বলেননি, ওই মুশরিকিনে মক্কা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমানতদার হিসেবে গ্রহণ করেছিল। ওই মুশরিকিনে মক্কা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন টাইটেল দিয়েছিল। সেই মুশরিকিনে মক্কাকে একদিন ডেকে আল্লাহর নবী বলছেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে তোমাদের উপরে কেউ আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই উত্তর দিয়ে বলল, হ্যাঁ, আরে আপনি তো আলামিন, আপনি তো সত্যবাদী, আপনি তো কখনো মিথ্যা বলতে পারেন না, হ্যাঁ আমরা বিশ্বাস করি। তাহলে শোনো, তোমরা যদি আমার কথা অকপটে মেনে নাও, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাদেরকে ভরসা দিয়ে বলছি, শোনো, এক আল্লাহর সঙ্গে কারো অংশীদার স্থাপন করবে না। তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তোমরা সফল কাম হয়ে যাবে। তখন আবু জেহেল, আবু লাহাব, যা মুহাম্মদ, এই জন্য ডাকা হয়েছিল আমাদেরকে। তার আগে আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের একটা বাক্য শিখিয়ে দেব, আমি তোমাদের একটা বাক্য শিখিয়ে দেব, সেটাকে যদি তোমরা বিশ্বাস করো, সেটাকে যদি তোমরা গ্রহণ করতে পারো, সেটাকে যদি তোমরা মেনে নাও, তাহলে বিশ্বের রাজত্ব তোমাদের হাতেই থাকবে। তোমরা কি সেই বাক্যটা গ্রহণ করতে চাও, সেটা মেনে নিতে চাও? তখন আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আরে আরে মুহাম্মদ, একটা কেন 10টা বলো, সেটাও নেব, রাজত্ব আমাদের চাই। তখন আল্লাহর নবী বলেছিলেন, তোমরা এক আল্লাহকে গ্রহণ করো, এক আল্লাহকে মেনে নাও, দুনিয়ার রাজত্ব তোমাদের হাতেই থাকবে। আর এক আল্লাহকে ছেড়ে দিয়ে যখন বহুত্ববাদে বিশ্বাসী হবে, আল্লাহ তোমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবেন। মুসলমান, আজকে তো তোমরা বলো যে তোমরা একত্ববাদে বিশ্বাসী, আজকে তো তোমাদের ভাষা আমরা এক আল্লাহকে মানি, আজকে তো তোমরা অকপটে মুখ দিয়ে বলে যাচ্ছ তো তাবাকির মতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও তোমাদের উপরে আজকে কেন এত লাঞ্ছনা বঞ্চনা, আজকে কেন তোমাদের উপরে এত অত্যাচারের নিষ্ঠুরতা চলছে, সেটা নিয়ে তোমরা কি একবারও ভেবেছো? সেটা নিয়ে একবারও ভাবনা চিন্তা করার অবকাশ তৈরি করেছো? একবারও কি তোমাদের মনে হয়নি এর কারণটা কি হতে পারে? যে মহান রব্বুল আলামিন একদিকে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঘাবড়ো না, ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমাদের হাতেই থাকবে দুনিয়ার রাজত্ব যদি তোমরা মুমিন হও, একত্ববাদে বিশ্বাসী মুসলমান। আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের উদ্দেশ্যে বলি, সেদিন আমি একটা বক্তব্য বলছিলাম, আজকে যদি মুসলমানদের কথা বলা হয়, বিশ্বের রাজত্ব তো মুসলমানদের হাতে, তারপরেও কেন মুসলমানরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, তার কারণটা খুঁজতে হবে আপনাকে। আজকের দিনের সমীক্ষা যদি আপনি দেখেন, সারা বিশ্বে যত খাদ্যদ্রব্য উৎপাদিত হয়, চাল যদি উৎপাদিত হয়, গম যদি উৎপাদিত হয়, অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদিত হয়, তার 80 থেকে 83% উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। আজকের সমীক্ষায় যদি আপনি দেখেন, সারা বিশ্বে যত ফল উৎপাদিত হয়, সেই ফলের 85 থেকে 87% এই মুসলিম দেশগুলো থেকে উৎপাদিত হয়। সেখানে দাঁড়িয়ে নয়, আমি বলি প্রতিটা দেশের জিডিপি মজবুত করার জন্য যেটা দরকার, সেটা হলো খনিজ দ্রব্য। যদি আজকের দিনের সমীক্ষা আপনি লক্ষ্য করেন, কোন জায়গায় তেল বলতে পারেন, অন্যান্য খনিজ দ্রব্য বলতে পারেন, সারা বিশ্বের শতাংশের হিসাব করলে আজকের দিনে দাঁড়িয়ে 70 থেকে 75% উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। বলছেন যে এগুলো উৎপাদিত হয়ে কি হবে? এগুলোতে ব্যবসা বাণিজ্যের রূপ দিতে হবে, তাহলে তো অনেক ভালো কিছু হবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাগর থেকে আরেকটা সাগরে পাড়ি দিতে গেলে একটা খাল প্রবাহিত হয়ে অন্য সাগরে পড়েছে, সেই সাগরে নেমে সেখান থেকে বিরাট যাত্রা করে বিভিন্ন দেশের কাছে পৌঁছে দিতে হবে মালামালকে, এমন চিন্তন নিয়ে আমরা চলছি। সেই যে একটা সাগর থেকে আরেকটা সাগরে যাওয়ার জন্য যে খালটা, সেই খালটাও আজকের দিনে মুসলিমদের হাতে। আমি বলতে চাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুবিধা দিয়ে রেখেছেন। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আজকের দিনের সমীক্ষকরা বলছেন আগামী প্রজন্মে খনিজ দ্রব্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, না থাকবে কয়লা, না থাকবে খনিজ পদার্থের মধ্যে তেল বা অন্যান্য কিছু থাকবে না। আগামী দিনে সারা
তার নাম হলো সৌরশক্তি। আমি আপনাকে বলতে চাই, আজকের দিনের সমীক্ষা যদি আপনি দেখেন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইয়ামান, অন্যান্য যে দেশগুলো রয়েছে, সৌরশক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মজবুতি দান করেছেন। আমি আপনাকে বলতে চাই, এত কিছুর মালিকানার পরেও, এত কিছু হওয়ার পরেও আজকে তোমরা কেন লাঞ্ছনার শিকার? আজকে তোমরা কেন বঞ্চনার শিকার? তোমাদের একটাই কারণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, তোমরা যখন একত্ববাদকে ছেড়ে দেবে, তোমরা যখন বহুত্ববাদে বিশ্বাসী হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব তোমাদেরকে এসে পাকড়াও করবে। কাউকে ছেড়ে দেওয়া হয়নি। এটা ওই স্ত্রীদের বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে, লন্ডিদের বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে। সীমারেখা অতিক্রম করলে আপনাকে ছাড়া হবে না, ভালো করে মনে রাখুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের বাণী ঢুকিয়ে দিয়েছেন। হে মানুষ, তোমাদেরকে এইভাবে চলতে হবে, এই রাস্তা বয়ে চলতে হবে, এইভাবে যদি চলতে পারো তুমি সফল হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, প্রতিটা মানুষের গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে তারা ওয়াহদানিয়াতের উপরে যেন টিকে থাকতে পারে, একত্ববাদের উপরে টিকে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রের রাসূল এবং নবী পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে মানো, এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, আর বহুত্ববাদ যেটা আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কিছুর মাধ্যমে করা হয় সেটাকে ত্যাগ করো। এই নির্দেশ দিয়ে আল্লাহ প্রতিটা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের জামানায় কোনো বহুত্ববাদের বিশ্বাসী কেউ ছিল না। আদম আলাইহিস সালামের জামানায় কোনো শিরক ছিল না। আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা হতো না। আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর প্রতি আকীদা বিশ্বাস কোনো মানুষ রাখতো না। 10টা পিঢ়ি এইভাবে চলে গেল, 10টা পিঢ়ি এইভাবে চলে গেল। এরপরে আসলো নূহ আলাইহিস সালামের জামানা। নূহ আলাইহিস সালামের জামানা শুরু অবস্থাতেও কিছু ছিল না। নূহ আলাইহিস সালামের শুরু জামানাতেও মানুষ একত্ববাদে বিশ্বাসী ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের জামানার কিছু নেককার মানুষ, তারা সর্বদাই যারা আল্লাহর ইবাদত করত, তারা যখন মারা গেল, শয়তান তাদের সন্তানদের কাছে গিয়ে বলছে, এগো এগো তোমরা কার ইবাদত করো? তো বলছে আমরা আল্লাহর ইবাদত করি। কেমন ভাবে ইবাদত করো? এইভাবে এইভাবে করি। তোমাদের ইবাদত হচ্ছে না, তোমাদের তুলনায় তোমার বাপদাদাদের ইবাদত অনেক মজবুত ছিল, অনেক সুন্দরভাবে তারা ইবাদত করতো, তোমরা কিছুই করতে পারছো না। তখন তার সন্তানেরা বলছে, এখন তাহলে কি করতে হবে? ইবলিস তাদেরকে পরামর্শ দিচ্ছে, ভালো করে শোনো, এক কাজ করো, তোমাদের এই নেককার মূর্তি পাথরের উপরে তৈরি করে নাও, এই পাথরে তাদের একটা স্ট্রাকচার তৈরি করে নাও। কেন না? ওটা তো করা যাবে না, ওটা তো বহুত্ববাদের জায়গায় পৌঁছে দেবে। খ্যাপা, আমি কি তোমাদেরকে বলছি যে ওর ইবাদত করতে হবে? ইবলিসের সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর দাওয়াত দিচ্ছে একবার ভাবুন। আমি কি তোমাদেরকে বলছি ওর সামনে মাথা নত করবে? না না, আমি এটা বলছি না। তোমরা ইবাদত করার সময় সামনে যখন ওদের মূর্তি তোমরা দেখতে পাবে, তখন তোমরা এটা মনে করবে, না তাদের মতো আমাদের ইবাদত হচ্ছে না, আরো সুন্দর করে করতে হবে। ওরা সামনে থাকা মানে তোমরা উৎসাহিত হবে, তোমাদের উৎসাহ বাড়বে, অতএব তোমরা ইবাদতটা আরো সুন্দরভাবে করতে পারবে। তারা ভাবলো তাই তো, খারাপ তো কিছু বলেনি, ভালো তো, ভালোই করেছে, তারা করে নিল। নূহ আলাইহিস সালাম তাদের কওমের সম্মুখে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। ইবলিস আর কিছু আসে না। তারপরে একটা দুটো প্রজন্ম চলে গেল, তাদের সন্তানদের কাছে এসে বলছে, কার ইবাদত করো? তা বলছে আমরা আল্লাহর ইবাদত করি। এটা কি? বলছে এটা মূর্তি। এটা কি জন্য? বলছে এটা যাতে করে আমরা উৎসাহী হতে পারি। খ্যাপা কথাকার, উৎসাহিত হতে পারি, উৎসাহিত হওয়ার জন্য ওটা কি মূর্তি তৈরি করার দরকার ছিল? তোমাদের বাপেরা পাগল ছিল নাকি যেটা এমনি তৈরি করলো? না, ওটা এই জন্য তৈরি করা হয়েছিল যাতে করে এদের কাছে যাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী পৌঁছে যাবে। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এদের ইবাদতের মাধ্যমে, এদের কাছে যাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। তখন এরা বলছে তাই তো, এই কথার তো যুক্তি আছে, কেনই বা এরা তৈরি করেছিল? যুক্তি তো আছে। আমি গল্প বলছি না, আমি কোরআনের আয়াত বলছি। নূহ আলাইহিস সালাম তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। নূহ আলাইহিস সালাম আক্ষেপ করে আল্লাহকে বলছেন, আল্লাহ গো,
ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার, আমি আমার কওমকে রাত্রিতে ডেকেছি, দিনের বেলায় ডেকেছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আশরাতু লাহুম ইশরারা, প্রকাশ্য ডেকেছি, গোপনে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আরে এগুলো করতে নেই, ভুল করছিস তোরা, বহুত্ববাদে বিশ্বাসী হয়ে যাচ্ছিস, আল্লাহ নারাজ হবে, এসব কথা আমি বলে বোঝানোর চেষ্টা করেছি। কি করেছেন জানেন আল্লাহ? কে বলছেন? নূহ আল্লাহর কাছে শিকায়ত করছেন, আল্লাহ কি করেছেন জানেন এরা? এরা আমার কথা তো শুনেনি। ওয়া ইন্নী কুল্লামা, যখন যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, লিতাগফিরা লাহুম, আমি বলেছি তোমরা এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তারা কি করেছে? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙুলগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অস্তাকসাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। কেন? সভাপতি সাহেবের করছে, আমার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বললাম। তারা কি করলো? ওয়া ইন্নী কুল্লামা দাআওতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি এই মর্মে যে তোমরা ওটাকে ছেড়ে দাও, এক আল্লাহর একত্ববাদের কাছে চলে এসো, তখন তারা কি করেছে? আঙুলগুলো কানের মধ্যে ভরে নিয়েছে যাতে আমার কথা শুনতে না পায়। আর কি করেছেন আল্লাহ? মাথার উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়েছেন যাতে আমাকে দেখতে না পায়। ওয়াকাদ আদাল্লু কাসীরান ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা যালালা, তারা তাদের ভ্রষ্টতাকে আরো বাড়িয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভ্রষ্টতাকে বাড়িয়ে দিলেন। কি করলো? নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন দেখো এগুলো করো না, তখন বিপরীত পক্ষে নূর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ঘোষণা করলো, ওয়াকালু, তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার, নূর কথা তোমরা শুনবে না, তোমরা তোমাদের প্রভুদেরকে আঁকড়ে ধরে থাকো, প্রভুদের হিফাজত করো, ওয়াদকে পূজা করো, সুয়ার পূজা করো, ইয়াগুসের পূজা করো, ইয়াউকের পূজা করো, নাসরার পূজা করো। এরা ছিল নূহ আলাইহিস সালামের জামানার 5 জন আবেদ ব্যক্তি। সেখান থেকে শুরু হয়ে গেল এর পদালোচনা, এইভাবে এগিয়ে যেতে থাকলো, সবকিছু শুরু হয়ে গেল। যুগে যুগে প্রত্যেকটা নবী এর থেকে মানুষকে সতর্ক করতে আসলেন। প্রত্যেকটা নবীর থিম ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কখনো দেখেছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় সেন্টেন্সের পরিবর্তন দেখেছি, কিন্তু প্রথম সেন্টেন্সের পরিবর্তন দেখেনি। সেখানে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ভেতর থেকে টান মারলে হবে না, এটা বিশ্বাস করতে হবে নেই কোন প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তার মানে হাজারো প্রভু আছে, নেই কোন প্রভু এবারহাক, কোন সত্য প্রভু নেই। দুনিয়াতে অনেক প্রভু আছে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়াই সবটাই বাতিল। শুধুমাত্র বারহাক প্রভু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র ইবাদতের যোগ্য তিনি। ওই পাঠটা ওখানে থেমে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমকে ধ্বংস করেছিলেন কেন জানেন? তাদের ধ্বংস করার মূল কারণ ছিল তারা বহুত্ববাদে বিশ্বাসী হয়েছে। আল্লাহ ইব্রাহিমের কওমকে ধ্বংস করেছিলেন কেন জানেন? যখন তার পিতা আজর সে মূর্তি নিয়ে উঠা বসা করলো, মূর্তি নিয়ে চলাফেরা করতে লাগলো, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে তার থেকে দূরত্ব ঘোষণা করলেন, বাড়ি ঘোষণা করলেন। আনা বাড়ি মিনকা, আমি তোমাদের থেকে বাড়ি, আমি ওর থেকে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা কওমকে ধ্বংস করলেন। কখনো নূহকে বললেন, নূহ তুমি একটা কাস্তি তৈরি করে নাও, নৌকা তৈরি করে নাও, সেই নৌকায় তুমি তোমার কওমকে উঠিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে নূহ যখন নৌকা তৈরি করছেন, ঠিক সেই সময় তার সন্তানেরা, তার কওমরা তাকে বলছেন, আপনার কি ব্রেন খারাপ হয়ে গিয়েছে? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি নৌকা কেন তৈরি করছেন? আপনি কেন নৌকা তৈরি করছেন? তো বলছেন আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই আমি তৈরি করছি। তো বলছে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই করতে হবে, যেখানে কোনো পানি নেই কিছু নেই এখানে নৌকা তৈরি করার মানে কি? বলছেন আমার আল্লাহ হতে পারে তার পক্ষ থেকে কোনো আযাব প্রেরণ করবেন। তখন নূহ ছেলে বলছেন আল্লাহর আযাব, বন্যা যদি চলে আসে তা আমি পাহাড়ের উপরে চড়ে যাব। কিছুক্ষণ পরে আল্লাহর আযাব যখন এসে তাদেরকে পাকড়াও করলো, এহেন পরিস্থিতিতে নূহ তার কওমকে নিয়ে সেই নৌকায় চড়ে গেলেন। নৌকা আস্তে আস্তে উপরে উঠছে। পাহাড়ের উপরে যখন উঠে গেল তখন দেখছে একটা
একটা ছেলে সে হাবুডুবু খাচ্ছে, নিরিখ করে দেখলেন ওটা কে? ওটা তো সেই ছেলেটা যে বলেছিল পাহাড়ে চড়ে যাব। বাপ তো সন্তানের উপরে আক্ষেপ হয়, বাপ তার সন্তানকে ডুবতে দেখে কিছু যেন একটা মনে করছিলেন। আল্লাহ নূহকে নির্দেশ দিলেন, নূহ কার জন্য তোমার বুক কাঁপছে, কার জন্য তুমি ইতস্তত বোধ করছো? লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ নয়। মোহতারাম উপস্থিতি, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধুত্ব। কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আপনি ত্যাগ করেন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা তার প্রমাণ। আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, এটাই তার প্রমাণ। এই কারণে যদি এখনো আপনি দেখেন ভারতবর্ষের সংবিধান, বি.আর. আম্বেদকর রচিত সংবিধানও যদি দেখেন, সেখানেও উল্লেখ করা রয়েছে জমির ভাগ বটোয়ারার ক্ষেত্রে ধর্মের পরিবর্তনের বাধা বিপত্তিগুলো, সেটাও আমরা লক্ষ্য করতে পারি। এবারে আসি, নূহ আলাইহিস সালামের কওম 5 জন নেককার মানুষের ওসিলার মাধ্যমে আল্লাহকে পেতে চেয়েছিল। আমরা তো সবাই কোরআন হাদিস মাননেওয়ালা, তাই না? আমরা তো সবাই মুসলমান, তাই তো নাকি? আমরা তো সবাই কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, তাই না? তাই তো আল্লাহ আপনাদের ব্যাপারে কি বলেছেন একবার শুনবেন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা উঠান। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলে তারা ঈমানদার নয়, তারা হলো মুশরিক। একবার ভেবেছেন? বেশিরভাগ লোক তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু তারা ঈমানদার নয়, তারা মুশরিক। কোরআনের আয়াত, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইউমিনুন। বেশিরভাগ লোক ঈমানদার হবে না। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াকিলুন। বেশিরভাগ লোক জ্ঞান রাখে না। আমি প্রতিদিন বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন না? আরে যারা নামাজ পড়ে তারা তো কমসে কম বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি কত বড় অজ্ঞ, আমার অজ্ঞতা আমাকে কিভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এখান থেকে বোঝা যায়। এই জন্য তো আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো, আগে বোঝো, আগে শিখো, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজেকে বড় জান্নাতি ভাবছেন। আবু জেহেলকে কেন জাহান্নামী বলছেন? আবু লাহাবকে কেন জাহান্নামী বলছেন? মক্কার মুশরিকদের কেন জাহান্নামী বলছেন? কেন? তারাও তো তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তার একাধিক প্রমাণ আছে। আজকে কোরআনের আয়াত উঠান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মুশরিকিনে মক্কাকে প্রশ্ন করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তারা উত্তর দিয়ে বলতো আল্লাহ। কি বলতো? এটা আমার কথা নয়, কোরআনের কথা। যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো আসমান কে বানিয়েছে, তারা বলতো আল্লাহ। জমিন কে বানিয়েছে, তারা বলতো আল্লাহ। তোমার রুজি কে দেয়, তারা বলতো আল্লাহ। তোমাকে কে সৃষ্টি করেছে, বলতো আল্লাহ। আরে সবকিছু যদি আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই দিয়ে থাকেন, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর ইবাদত কেন করো? তো বলছে না, আমরা আল্লাহর ইবাদত করি, এই জন্য অন্যের সামনে মাথা নত করি। লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়, যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। আমি পরে আসছি, তারপরে জায়গায় আসো। আজকের দিনে ওসিলার নাম করে, ওসিলা 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 বাজার, ওসিলা ধরেন তো নাকি? আচ্ছা, ডাইরেক্ট কি মমতা ব্যানার্জির কাছে যাওয়া যায়? প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে? এমপি ধরতে হবে, তার সচিবকে ধরতে হবে, সেখান থেকে সময় নিতে হবে, তারপরে দেখা করা যাবে, তার আগে তো হবে না। আর আল্লাহ কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনাকে জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়, তাদেরকে বলো আল্লাহ অতীব নিকটে। যখন তার কাছে কিছু চাওয়া হয়, সে সাথে সাথে সেটা দিয়ে দেয়, কবুল করে নেয়। প্রতিদিন সপ্তম আসমানে আল্লাহ নেমে আসেন, নেমে এসে বলেন, আছো তোমাদের মধ্যে কেউ আছে কি যারা আমার কাছে চাইবে আর আমি তার সেটা দিয়ে দেব? আল্লাহ বলছেন, আমাকে পেতে গেলে, আমার কাছে কিছু নিতে গেলে কারণ ধরা লাগে না, ডাইরেক্ট আমাকে পাওয়া যায়। আল্লাহ নিজে এসে বলেন, আছো তোমাদের মতো কেউ যে আমার কাছে চাইবে আর আমি তার সেটা দিয়ে দেব? এরপরে আর কথা রইল? আরে দুনিয়ার মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে কোনো ধরতে হতে পারে, আমার এটা বলা কথা নয়, কিন্তু মনে রাখবেন আল্লাহকে পেতে গেলে কারণ ধরতে হয় না। এবারে এই নামকরণে, ওসিলার নামকরণে পৃথিবীতে যত শিরকের দরজা মানুষ খুলে রেখেছে,
আর শিরকের এক ভয়ানক দরজার নাম হলো ওসিলা। এই ওসিলার নাম করে বর্তমান সমাজ তারা বিভিন্ন ভাবে শিরক করে চলেছে। খুব ভালো করে মনে রাখবেন, ওসিলা মানে যে মাধ্যম, এটা পৃথিবীর কোন তর্জমাকারী এই তর্জমা করেননি। ওসিলা এর আরবি তর্জমা যদি আপনি করেন, এর মানে হলো তাকাররুব, নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, সন্তুষ্টি অর্জন করা। কিন্তু ওটাকে যখন ফার্সিতে তর্জমা করে ওখান থেকে বাংলা করতে হলো, তখন বলা হলো মাধ্যম। ডাইরেক্ট ওটা মাধ্যম মানে হয়নি, ওখান থেকে ফার্সি আর ফার্সির থেকে বাংলা, তখন হয়ে গিয়েছে মাধ্যম। কিন্তু ওসিলা মানে মাধ্যম, এই তর্জমা কেউ করেনি। তারপরেও আমি আপনাকে বলি, ওসিলা জায়েজ আছে, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, বক্তব্যের অপব্যাখ্যা করবেন না। তিনটি জায়গাতে ওসিলা জায়েজ আছে, চতুর্থ কোনো জায়গা নেই যেখানে আপনি ওসিলাকে জায়েজ করবেন। খুব ভালো করে মনে রাখবেন। কটা জায়গা বললাম? তিনটি জায়গাতে ওসিলা জায়েজ। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে একাধিক। কতগুলো নাম আছে বলতে পারবেন? আল্লাহর কতগুলো নাম আছে? 99টা। যদি সঠিক হাদিস কোরআন দেখেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 এর অধিক নাম আছে। ওই নুরানি কায়দাতে 99টা নাম আছে, আর ওখানে উল্লেখ করা আছে একটি হাদিসের পরিভাষা। যদি এটা কেউ মুখস্থ করে নেয়, তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু সঠিক কথা এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর চেয়ে বেশি গুণবাচক নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা এই ওসিলা জায়েজ। আল্লাহর একটি নাম গফফার। আপনি বলুন, ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও। গফফার মানে কি? ক্ষমাকারী। আল্লাহর একটি নাম হলো হামিদ। ইয়া হামিদ, তুমি আমাকে প্রশংসিত করো। হামিদ মানে প্রশংসার যোগ্য। আল্লাহর একটি নাম হলো কাদির। ইয়া কাদির, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহর একটি নাম হলো সবুর। ইয়া সবুর, তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহর একটি নাম হলো রাজ্জাক। ইয়া রাজ্জাক, তুমি আমাকে রুচি দাও। আল্লাহর একটি নাম হলো গনি। ইয়া গনি, তুমি আমাকে ধনী করে দাও। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা এই ওসিলা জায়েজ। মনে থাকবে? এখনই আবার বললাম, অপব্যাখ্যা যেন না হয়। ওসিলা তিনটি ক্ষেত্রে জায়েজ, চতুর্থ কোনো ক্ষেত্র দেখাতে পারবেন না যেখানে ওসিলা জায়েজ। তিনটি ক্ষেত্র আছে যেখানে ওসিলা জায়েজ। তার মধ্যে 1 নাম্বার কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জীবনে একটা ভালো কাজ করলেও তো করেছেন নাকি? জি, সবাই মুখে হাত দিয়ে বলেন, একটা ভালো কাজ করলেও তো করেছেন। আর ওই দক্ষিণ মেলার মানুষগুলো, ওই ফলদি, ওই ইসুবাটির মানুষগুলো এত দূর কষ্ট করে সবকিছু ত্যাগ করে এখানে এসেছেন কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। এটা কি তার ভালো কাজ নয়? কোন মুসিবতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ভালো কাজের অজুহাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। বনি ইসরাইলে জামানার 3 জন ব্যক্তির কথা মনে করুন, সহিহ মুসলিমের হাদিস। 3 জন ব্যক্তি সফর করছিলেন। এহেন পরিস্থিতি যখন তুফান এসে গেল, তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। উপর থেকে একটা বিরাট পাথর এসে গুহার মুখে পড়লো। এই 3 জন ব্যক্তির কারোর ক্ষমতা ছিল না সেই পাথরকে তারা সরাবে। তখন তাদের মধ্যে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, অমুক দিন একটা কাজ করেছিলাম, আমার পিতামাতার জন্য দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, সারা রাত বাচ্চারা কান্না করলেও তাদেরকে দিইনি, এটা ভেবেছিলাম আমার পিতামাতার হককে আমি পুরো করব, এই মনে করে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। ওই দিনের ওই কাজটা যদি তোমার কাছে প্রিয় হয়, আল্লাহ, ওই কাজের বদলে আজকের এই মুসিবত থেকে আমাদেরকে নাজাত দান করো। পাথর একটু নেমে গেল। দ্বিতীয় জন আমার একটা ভালো কাজের অজুহাত দিলে পাথর আরেকটু নেমে গেল। তৃতীয় জন আর একটা ভালো কাজের অজুহাত দিলে পাথর নেমে গেল, পাথর সরে গেল। তাহলে কোনো ভালো কাজের অজুহাত দেওয়া, যেদিন আপনার স্ত্রীকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আপনি বাইরে দাঁড়িয়ে আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ এইভাবে করুন, আল্লাহ গো, ওই দিনের ওই কাজটি যদি তোমার সন্তুষ্টির কারণ হয়ে থাকে, ওর বদলে আজকে আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত দান করো।
আমার পরিবারকে হেফাজত দান করো। তাহলে ভালো কাজের অজুহাতে আল্লাহর ওসিলা তালাব করা মনে থাকবে। কটা বললাম? দুটো। আর একটা খুব ভালো করে শুনবেন। তৃতীয় নাম্বার, দুনিয়ার কোন নেককার মানুষ, কোন পরেজগার মানুষ, কোন তাহাজ্জুদ গুজার, কোন ভালো আলেম, তাদের কাছে গিয়ে দোয়া চাওয়া, আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন, আপনি একটু আমার পরিবারের জন্য দোয়া করবেন, কোন নেককার পরেজগার তাহাজ্জুদ গুজার মানুষের কাছে গিয়ে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া, সে দোয়া আমার জন্য করে দেবে, তাহলে তাকে গিয়ে বলা আপনি আমার জন্য একটু দোয়া করে দেবেন। এর প্রমাণ একাধিক প্রমাণ আছে। আল্লাহ নবী বক্তব্য রাখছেন, আল্লাহ নবী যখন বক্তব্য দিচ্ছেন ঠিক সেই সময় একজন দিহাতি এসে বলছেন, নবী গো সব ধ্বংস হয়ে গেল, সব পুড়ে গেল, সব মরে গেল, পশু পাখি আর কিছু বাকি নেই, পানির অভাবে পানি হচ্ছে না, মাঠের ফসল সব হলুদ হয়ে গিয়েছে, পুড়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ নবী দোয়া করলেন, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, পরের সপ্তাহে ওই দিহাতি এসে বলছেন, নবী গো একটু দোয়া করুন যাতে করে আমরা হাবুডুবু খাওয়া থেকে বেঁচে যাই। নবী আবার দোয়া করলেন, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হলো। শুনেছেন হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সেই বছর ইন্তেকাল করলেন, মারা গেলেন। এহেন পরিস্থিতিতে দ্বিতীয় বছরে আবার খরা দেখা দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তারা এসে আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। বলছেন, আব্বাস আপনি হলেন আমাদের মতো সবচেয়ে সিনিয়র, এতদিন আমরা আমাদের সুবিধা অসুবিধায় বিপদ আপদে নবীর কাছে আসতাম আর আমাদের জন্য দোয়া চাইতে বলতাম। আজকে তো নবী নেই, আজকে তো নবী নেই, তো আজকে আপনি একটা আমাদের জন্য দোয়া করুন যাতে করে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়। যে জায়গায় দাঁড়িয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করা হচ্ছে দোয়ার জন্য, আবেদন করা হচ্ছে দোয়ার জন্য, ওই জায়গা থেকে নবীর কবর হয়তো 10 হাত দূরে, তারা কিন্তু নবীর কবরে গেলেন না। তারা এসে কোথায় যাচ্ছিলেন? জীবিত মানুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চাইলে নবী ওখানে যেতে পারতেন, কিন্তু ওখানে না গিয়ে কোথায় এসেছিলেন? আব্বাস যিনি জীবিত তার কাছে। অতএব আজকের দিনে কোন মৃতের কাছে যেয়ে যদি মনে করেন আপনি সফল হয়ে যাবেন, এটা হতে পারে না। তাই তো নবী বলেছিলেন, ফাতেমা যদি কিছু চেয়ে নিতে হয় আমার কাছ থেকে চেয়ে নাও, আমি কিন্তু পরে কিছু করতে পারবো না। কুল্লা আমলাকু লিনাফসি নাফা ওয়া যাররা। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমি আমার নিজের নফসের ভালো বা মন্দের মালিক নই। সেখানে যদি অন্য কোনো রাস্তা ইখতিয়ার করি সেটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নবী এক সাহাবী যার নাম আবু আমির, তাকে সারায়া করে পাঠিয়েছিলেন। ওই যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহর নবী শরীক হননি, তাকে পাঠিয়েছিলেন একটা যুদ্ধের জন্য। সেই যুদ্ধে অংশগ্রহণ করার পর সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল আবু আমির রাদিয়াল্লাহু আনহু। সেই যুদ্ধে মুসলিমরা বিজয় হলো। আবু আমিরের পা কেটে গেল হাঁটুর উপর থেকে। আবু আমির আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন, আবু মুসা নবীকে গিয়ে খোঁজ খবরটা দিয়ে দেবে, এই খুশির খবরটা দিয়ে দেবে, এই মর্মে যে আমরা যুদ্ধে জয়লাভ করেছি। আর আমি আবু আমির আমার জন্য একটু নবীর কাছে দোয়া চাইবে, নবীকে আমার জন্য দোয়া করতে বলবে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আসলাম, আমি আসার পর নবীকে খুশির খবর দিলাম। নবীকে খুশির খবর দেওয়ার পর আবু আমিরের জন্য দোয়া চাইলাম। তখন আল্লাহ নবী আমাকে অজুর পানি আনতে বললেন, অজুর পানি আনলাম, নবী অজু করলেন। তারপরে 2 হাত উঠিয়ে আল্লাহ নবী আবু আমিরের জন্য দোয়া করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, এত ভালো ভালো কথা বলছেন। আমি আবু মুসা আশারি আর সহ্য করতে থাকতে পারলাম না। আমি নিজে শেষে বলেই ফেললাম, নবী গো আমার জন্য একটু দোয়া করুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোন নেককার মানুষ, কোন পরেজগার মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে, এমন কোন মানুষের কাছে গিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বা দুনিয়ার কোন মুসিবতের ব্যাপারে তার কাছে দোয়া চাওয়া, এটা জায়েজ। কটা ওসিলার কথা বললাম? কটা বললাম? চতুর্থ যত ওসিলা রয়েছে সব দরজা দিয়ে শয়তানের রাস্তায় যাচ্ছে, সব দরজা দিয়ে শিরকের রাস্তায় পতিত হচ্ছে। কোন এমন
সত্যিকার রাস্তায় পৌঁছানো থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো সব চূড়া দরজা। তাই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি, ওসিলার নামকরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত যে ইসলামের দিক নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন। অন্য কোনো পথ, অন্য কোনো মার্গকে যদি আপনি ধরেন, তাহলে আপনি ভ্রষ্ট হতে পারেন। আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে ভ্রষ্ট হয়েছে। মহতরম উপস্থিতি, এবারে আসি, এই কাজগুলো করলে হবে কি? এই কাজগুলো করলে কি হবে? শিরক একটু করলাম তা কি হলো? সব কি দুনিয়া কি সব নাপাক হয়ে গেল? একটুখানি তো করেছে। মনে রাখবেন, আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তাই না? মাদ্রাসা বোর্ডের পরীক্ষা মানে কাল থেকে, সম্ভবত 9 তারিখ থেকে পরীক্ষা। যাই হোক, মাদ্রাসা বোর্ড নয়, আর স্কুল বোর্ড 10 তারিখ থেকে। 9 তারিখ রবিবার, তাহলে 10 তারিখ থেকে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাকে বলতে চাই, এখন তো সরকার এত সহজ করে দিয়েছে বাচ্চাদের জন্য, বলছে যে সাবজেক্টে কম পাবে ওইটা ফার্স্ট সাবজেক্ট, যেটাই তুমি কম পাবে ওইটা ফার্স্ট সাবজেক্ট, মানে ফেল করার ব্যাপার স্যাপার নেই। আর আগে ছিল কি, মেন সাবজেক্ট অমুক, মেন সাবজেক্টে এত পেতে হবে, পাস করতেই হবে, তাই না? আপনাকে ভালো করে বলি, ইসলামের মূল ফাউন্ডেশন কয়টি? 5টি। এই ফাউন্ডেশন ত্যাগ করলে আমরা কি জান্নাতে যাব? আমরা কি ধরে রাখতে পারবো? ইসলামের নির্দেশনার বাস্তবায়ন কি হবে? না। সেই ফাউন্ডেশনের প্রথম ফাউন্ডেশন কোনটি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে শুনুন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই পথ পদ্ধতির কথা মুহাদ্দিসিনে কেরামরা, উলামা কেরামরা, বিশেষজ্ঞরা বলেছেন। এটা কারোর নিজস্ব চিন্তন নয়, খুব ভালো করে মনে রাখতে হবে। কোন ব্যক্তি যদি নামাজে 100-র মধ্যে 80 পায়, রোজাতে 100-র মধ্যে 86 পায়, হজে 100-র মধ্যে 90 পায়, অন্যান্য আমলে 100-র মধ্যে 99 পায়, আর তাওহীদে যদি 100-র মধ্যে 100 পায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কোন ব্যক্তি নামাজে 100 পেল, রোজাতে 100 পেল, হজে 199 পেল, অন্যান্য আমলে 100 পেল, তাওহীদে সে 99 পেল, ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। কারণ তাওহীদে 100/100 পেতে হবে। তাওহীদে যদি কোনো রকম কম হয়ে যায়, আপনি কিন্তু বাঁচতে পারবেন। খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে, অন্যান্য ব্যাপারে যদি আপনি কম পান, সেক্ষেত্রে আপনার বাঁচার রাস্তা থাকতে পারে, কিন্তু তাওহীদে ফেল করে গেলে, তাওহীদে নাম্বার কম পেয়ে গেলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। পবিত্র কোরআন মাজিদ সূরা কাহাফ আয়াত নাম্বার 102 এবং 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল নারাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আপনি বলুন, আমি কি এমন কিছু ক্ষতিগ্রস্ত আমলকারীর কথা বলবো না? আল্লাযীনা যাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে অনেক প্রচেষ্টা করেছে, অনেক আশা করেছে। আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা, তাদের গোমান এটা যে আমি অনেক নেকি করেছি, কিন্তু কিয়ামতের দিন তারা একটা নেকিও চোখে দেখতে পাবে না। তারা কারা জানেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশী স্থাপনকারী। পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 23 আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাদের মধ্যে কিছু বান্দাদের কাছে কিয়ামতের দিন যাব, গিয়ে তাদের আমলকে বরবাদ করে দেব। তারা তারপরে একটা আমল খুঁজতে চাইলেও তারা একটা আমল খুঁজে পাবে না, তারা ধ্বংস হবে, তারা বরবাদ হবে। আমি জিজ্ঞাসা করি, দুনিয়াতে আমাদের হিদায়াতের জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কতজন নবী এসেছে বলতে পারবেন? কতজন নবী আসছে? যে একটা জয়ীফ হাদিস আছে, ওটা বলুন কত? 1,24,000। হাদিসটা সহি না। তা আমি 1,24,000 যদি না ধরি, তো কমসে কম 1 লক্ষই ধরে নি। তার আগে বা পিছে, কম বা বেশি, একজন বলেন 1,88,000, নিশ্চয়ই সে কোথাও পড়েছে। যাক আছে, 1 লক্ষের অধিক ধরে নিলাম। এতগুলো নবীর উপরে ঈমান রাখা, এটা তো জরুরি তো। যদি এই নবীদের কোনো একজন নবীকে আমি অবিশ্বাস করি, আমি কি মুসলমান থাকবো? থাকবো না। আমার ঈমানের দাবি এটা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তোমাকে ঈমান আনতে হবে আল্লাহকে না দেখে, তোমাকে
ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর, তোমাদের ঈমান আনতে হবে রাসূলদের উপর, তোমাদের ঈমান আনতে হবে আসমানি কিতাব সমূহের উপর, তোমাদের ঈমান আনতে হবে কিয়ামতের দিনের উপর, তোমাদের ঈমান আনতে হবে তাকদীরের ভালো কিংবা মন্দের উপর। এই বিষয়গুলোতে যদি ঈমান না রাখি আমরা মুসলমান থাকবো না। যদি 1,24,000 নবী এবং রাসূল এসেছেন, আমাদের প্রত্যেকের তাদের ব্যাপারে ঈমান আছে না নেই? তাদের ব্যাপারে ঈমান আছে কি বলেন? নেই? তাহলে ফতোয়া এখান থেকে হয়ে যাবে, বেটা তোর আর ঘুরতে হবে না, এমনিতে পার হয়ে গিয়েছে। প্রত্যেকের উপরে ঈমান আছে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত আসমানি কিতাবটির নাম কি? পবিত্র আল কোরআন। সেই আল কোরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে বলতে পারবেন? কতজন? 1,24,000 মধ্যে কতজন? মাত্র 25 জন। 25, ঠিক আছে। এই 25 জন নবীর মধ্যে সূরা আনআম আয়াত নাম্বার মনে করেন, সূরা আনআম 83 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াতের মধ্যে আল্লাহ পরপর 18 জন নবীর নাম উল্লেখ করলেন। কতজন? 18 জন। সূরা আনআমের 83 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত, মাত্র এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এই 18 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, এই উল্লেখিত নবীরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদারি স্থাপন করতেন, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলকে বরবাদ করে দিতাম, তারা বুঝতেও পারত না। তো এই নবীদের আমল যদি বরবাদ হয় শিরক করার কারণে, তা আমি আর আপনি কোন ঘাটের পানি? আমার আপনার অবস্থা কি হতে পারে? নবীর ব্যাপারে বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন তা আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে আমি জান্নাতে যাব, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন আপনি যদি শিরক করেন তা আপনার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, আপনার স্থান হবে জাহান্নাম। তাহলে আমি এখনো কত বড় আশায় বসে আছি। তাই তো আল্লাহ বলছেন, কি বলছেন? আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক নিজেদেরকে ইমানদার বলে দাবি করলেও তারা ইমানদার নয়, তারা হলো মুশরিক। বড় দাঁড়িয়ে আছে, মুখে প্রতিদিন বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, ইবাদত তোমারই করি। এ কথা তো একেবারে মুখ দিয়ে বলছি, কিন্তু এক্ষুনি একটা সাপুড়ে সাপ খেলা দেখাতে এসেছে। সাপুড়ে হাতের মধ্যে একটা ঔষধ দিয়ে বলছে গলায় জড়িয়ে দিন, গলায় জড়িয়ে দিল, কামড়ায় না। উপস্থিত জনগণ সবাই দেখছে, আরে হাতের মধ্যে ওই গাছের ডালটার কারণে আর কামড়াচ্ছে না। কি সুন্দর একটা বিশ্বাস, আপনার আমল 0, 100 বাই 0 হয়ে গেল। ওই মুহূর্তে আপনার আকীদা একবার এটা ছিল না, ওই মুহূর্তে আপনার ধারণা একবার ছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করেছেন। ওই সময় আপনার আকীদা ছিল গাছের ডাল ওকে বাঁচিয়েছে। আপনি কি খুঁজছেন এখনো? আপনি এখনো কি খুঁজছেন? কোথায় আছেন আপনার আমল নিয়ে? রাস্তায় বেরিয়েছেন, পেছন দিক থেকে মেয়ে ডাকছে আব্বু, পিছন দিক থেকে মা বলছে ওইভাবে ডাকতে নেই, পিছন দিক থেকে, সামনে কোনো বিপদ হবে। এরা নাকি আবার টেকনোলজির ময়দানে আটকে এগিয়ে গিয়েছে, বলছে দুনিয়া এখন হাতের মুঠোয়। তারপরও এ সমাজ এত মূর্খ কিভাবে হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে এদের সামনে বিড়াল পড়লে, এরা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, বলছে উল্টে দেবে। আবার রাস্তায় কোনো জায়গায় যেতে যেতে বলছে পয়সা দিয়ে যেতে হয়, না হলে সামনে বিপদ হবে। আমি বলি তোর যদি এই আকীদা থাকে, ও যদি ওখান থেকে গাড়ি উল্টে দেয় তাহলে ও বেঁচে থাকতে কত বড় ডাকাত ছিল, এখান থেকে স্পষ্ট। ভেতর থেকে যদি উল্টে দেয় তাহলে বেঁচে থাকতে কত বড় ডাকাত ছিল। কে উল্টাতে পারে? কে উল্টাবে আপনাকে? আপনি এখনো ওই বিশ্বাসে পড়ে আছেন। কাশি ডাকলে বলছেন কিছু একটা হবে, ওদিকে কাক ডাকলে বলছেন মনে মরার কোনো খবর আসবে, থালা হাড়ি থালা পড়ে গেলে হচ্ছে কুটুম মনে হয় আসবে। এই সায়েন্স টেকনোলজি জামানায় এখনো নাকি এরা এইসব বিশ্বাসী হয়ে বসে আছে। আবার বলছে আমি শুধু তোমারই ইবাদত করি। আল্লাহ, আল্লাহর ইবাদত তো অবশ্যই করেন, বিশ্বাসের জায়গাটা কোথায় আছে? আপনার আকীদা বিশ্বাস কোথায়? আরে আপনাকে বলছি আমি, মুসার উপরে অত্যাচার করেছে যে ব্যক্তি, তার নাম বলতে পারবেন? কে সেই ব্যক্তির নাম?
ফিরআউনের বদমাইশ কওম, ফিরআউনের বদমাইশ কওম মুসার কওমের পিছনে ধরা করেছে, না পালাচ্ছে, ওদের ধরতে হবে, ওদের মারতে হবে। এখন মুসার কওমের দুই একজন মানুষ পিছনে তাকিয়ে দেখছে সত্যিকারের ফিরআউনের বদমাইশ কওমরা লাঠি সোঁটা নিয়ে আমাদেরকে মারতে আসছে। তখন একজন বলে উঠল, মুসা এখন আমাদের কি হবে? ওই যে ওরা মারতে আসছে। মুসা আলাইহিস সালামের উত্তর দেখুন, মুসা বলেছিলেন কাল্লা, কখনোই হতে পারে না, অসম্ভব। যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সে আল্লাহ আমাকে বরবাদ করবেন, এটা হতে পারে না। আপনার কাছে আমার জিজ্ঞাসা, মুসা কি একবারও এটা জানতেন যে সামনে নদীর ভিতর থেকে রাস্তা হয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে রাস্তা হয়ে যাবে? মুসা কিসের বলে বললেন যে কখনোই হতে পারে না যে নাপাকরা আমাদের উপর আক্রমণ করবে? এটা আর নয়, অনেক সহ্য করেছে, আর নয়। কিভাবে বলেছিলেন? এইভাবেই বলেছিলেন যে আল্লাহ আমাকে হিজরত করতে বললেন, সে আল্লাহ আমার হেফাজতকারী। এই হলো আকীদা, বিশ্বাস। আর আপনার আকীদা, আপনার আকীদা, আপনার আকীদার সঙ্গে এই আকীদা মিলাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরাকে তোমার সন্তান ইসমাঈলকে ওই ময়দানে রেখে এসো। ইব্রাহিম তাদের দুইজনকে নিয়ে ময়দানে ছেড়ে আসছেন, নির্জন মরুভূমি, সেখানে নেই কোনো পানি, সেখানে নেই কোনো ছায়া, নেই কোনো খাবার। ইব্রাহিম তাদেরকে রেখে ফিরে আসার প্রচেষ্টা করছেন। এখানে পরিস্থিতিতে স্ত্রী হাজেরা বলছে, কি গো এখানে আমাদের রেখে যাচ্ছেন? কিছুই বলছেন না। এটা কি আল্লাহর নির্দেশ? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না। আজকের বউরা যদি একবার হয়ে যায়, তুমি বিয়ে করিলে কি এই জন্য? হ্যাঁ, তুমি দিতে পারবে না তো করিলে কেন? আমার এখানে রেখে যাচ্ছে, আমার দেখবে কে? বলতেন না, বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে যা কিছু বাকি রেখেছেন, আজকের দিনে উমরা করতে গেলেও আপনাকে স্মরণ করতে হবে, আজকের দিনে হজ পরিপূর্ণ করতে গেলেও সেখানে স্মরণ করতে হবে। সেই সাফা মারোয়ার ছাই আপনাকে করতে হবে, সেই জমজমের পানি পিপাসিত হয়ে পান করে নিজেকে আপনি আরো মজবুত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধৈর্যশীল সেই মহিলার মাধ্যমে এই ইসলামের বিধিবিধানকে কিভাবে বাস্তবায়ন করিয়েছেন, এটা ছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল। আল্লাহ ইব্রাহিমকে যখন বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম তার সন্তানকে রেখে বলছেন, ইয়া আবাত ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত বলো। যোগ্য পিতার যোগ্য সন্তান উত্তর দিয়ে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি ওটা করুন যে নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন, যখন ইব্রাহিম তার সন্তানের গলাতে চাকু দিচ্ছেন, একবারও কি এটা ভেবেছিলেন যে আমার সন্তানের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে কোনো দুম্বা পাঠাবে? একবারও তার ব্রেনে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাকে আর কোনো কিলোকলের জায়গা আসবে না। মোহতারাম উপস্থিতি, মুখে বলছেন আল্লাহ তোমার ইবাদত করি, মুখে বলছেন আল্লাহ তোমার ইবাদত করি, হাজারো কাজ আপনার আজকে আপনার মাধ্যমে হাজারো কাজ হচ্ছে, যে কাজগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি, আল্লাহর ইবাদতকে ধ্বজা উড়িয়ে আপনি বহুত্ববাদের বিশ্বাসীর জায়গায় চলে যাচ্ছেন। সকাল সন্ধ্যা বলছেন ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। 10 বছর যখন বাচ্চা হয় না, 6 বছর যখন বাচ্চা হয় না, যে বুবু বলেছে, কোন বুবু যদি একবার বলে ওই জায়গায় যে গেছে সে ফিরে আসেনি, আমি আপনাদের ভাষা বলছি না, একান্ত ভদ্র ভাষা, শহর এলাকা, আমরা গ্রাম্য এলাকার ভাষা বলছি। বলছে যে গেছে সে ফিরে আসে না। তাও কি হয় জানিস? যে কজন গেছে সব ছেলে হয়, ওখানে একবার গেলেই হবে। ওখানে গিয়ে বলছে, আল্লাহ গো আমার একটা দাও। আমার মুখে বলছে কি ইয়াকা নাস্তাইন। বলুন, আমি এবছরেও করেছি, গত বছর, তার আগের বছর, তার আগে প্রতি বছরে একটা কাজ করি। দুনিয়ার যে পাগলগুলো আছে এদের তো কোনো হিতাহিত জ্ঞান নেই। তা মাদ্রাসা সালাফিয়া ঘোরার আসার উদ্যোগে প্রতি বছর এই চেষ্টাটা করি যে পাগলগুলো তো আমাদের মতোই ঠান্ডা লাগে, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না, বলতে পারে না, কিন্তু ঠান্ডা আমাদের মতনই তাদের লাগে। এটা মেডিকেল সায়েন্স বলছে। তারা অসহায়, তাদের কেউ নেই, তারা ঠিক আমাদের মতো কষ্ট ভোগ করে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠান্ডার সময় যদি দুটো কম্বল টম্বল তাদের দেওয়া যায়, তাহলে কমসে কম তারা উপকৃত হবে।
গত বছর 366টা পাগলকে কম্বল দিয়েছিলাম, তার আগের বছর 312 জনকে দিয়েছিলাম। এবছর একটু কম, ব্যস্ততার কারণে সব জায়গায় যেতে পারিনি, তবে এখনো কাজ চলমান আছে। শিয়ালদা ওই এলাকা, হাওড়া বা কোনো এলাকায় গেলে গাড়ির পিছনে কম্বল বাঁধা থাকে, সাথে সাথে নিয়ে যায় আর দিই। আমি দুনিয়ার যত খানকা আছে, দুনিয়ার যত কবরস্থান আছে, কিছু মনে করবেন না। যদি কেউ কবরের প্রতি আস্থা আছে, আপনার আস্থা আপনার জায়গায়। আমি তার বিরুদ্ধে বলতে আসিনি, তার খণ্ডন করতে আসিনি, কিন্তু আমি আপনাকে শুধু আপনার চিন্তন নিয়ে বলছি, আপনাকে একবার ভাবতে বলছি। দুনিয়ার যত অন্যান্য কিছু রয়েছে, যেমন চাকলা ধাম, ওদিকে আছে আমাদের কচুয়া ধাম, আমি সব ধামে গিয়েছি, সব দরগাতে গিয়েছি, সব কবরস্থানে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, এই মনে করে যে ওখানে সবচেয়ে বেশি পাগল ঘোরাঘুরি করে। আর ওখানে গিয়ে পেয়েছি অনেক। আর সবচেয়ে বেশি পাগল পেয়েছি বনগা স্টেশনে। মানে এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি পাগল হলো বনগা স্টেশনে, আর ওদিকে ঘোজাডাঙ্গা বর্ডারে। কারণ ওরা একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়ে যায়, তো ওদের এটা বেশি থাকে এখানে। তো যাই হোক, আমি ওই সমস্ত জায়গাগুলোতে যখন গিয়েছি, আল্লাহর কসম করে বলছি, কিছু শুটবুট পরা মানুষ, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা অনেক শিক্ষিত মানুষ। তারা এক একজন হয়তো এক একজন ডাক্তার, প্রফেসর, বোর পাল্লায় পড়ে, শাশুড়ির পাল্লায় পড়ে, অন্য কারোর পাল্লায় পড়ে এসেছে। আমাকে একটা বাচ্চা দেন, আমাকে একটা বাচ্চা দেন, বাচ্চা হচ্ছে না, এই কথাগুলো বলছে। কিন্তু ওর চারিপাশে বসে থাকা পাগলগুলো তাদের কাছে চাইছে। এরা যাদের কাছে বাচ্চা চাইছে, পাগলগুলো তাদের কাছে খাওয়ার চাইছে না। যারা বাচ্চা চাইতে এসছে, তাদের কাছে পাগলগুলো চাইছে। আমি অবাক হলাম, পাগলগুলো বুঝলো, জ্ঞানী মানুষগুলো বুঝলো না। জ্ঞানী মানুষগুলো বুঝলো না যে কবরের মধ্য থেকে কিভাবে দেবে। আর এই পাগলগুলো বুঝে গেল যে না, যে হাতে করে নিয়ে আসছে তার কাছে চাইলে হয়তো দুটো খাবার পাবো। ওই যে কম্বল নিয়ে আসছে, ছুটে ছুটে গিয়ে তার কাছে আমি একটা কম্বল পেয়ে যাব, এটা পাগল বুঝলো, যার কোনো হিতাহিত জ্ঞান নেই, যার কোনো রকম জ্ঞান নেই। আর ভদ্র মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো বুঝলো না। আমাকে দিতে পারলে কে দেয়? আমি যদি অসুখে পড়ি, আমার অসুখকে দূর কে করেন? কে করেন? আল্লাহ। সূরা শুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যার পছন্দ করি তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যার জন্য চাই তাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যার চাই পুত্র আর কন্যা মিলিয়ে দিই। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি বাঁধ মানিয়ে দিই, তাকে কোনো সন্তান দিই না। এ তো আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আমি এই বিশ্বাসকে ত্যাগ করে অন্য কোনো বিশ্বাসে কেন গেলাম? এখন আপনি বলবেন তাহলে কি ওষুধ খাওয়া যাবে না? কে বলেছে আপনাকে ওষুধ খাওয়া যাবে না? আপনি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন, আপনি ঔষধ খান। আপনার আকীদা বিশ্বাস ঔষধের সঙ্গে কেন মেলাচ্ছেন? আপনি কোন একটা আকীদা বিশ্বাসের জায়গাকে নষ্ট করে আপনি ঔষধকে আকীদার সঙ্গে মেলাচ্ছেন। বলছেন না, আমি ওটাকে ওসিলা করে করছি। ওই ওসিলার দরজা আগে বন্ধ করেছি আমি। উপস্থিতি, আপনার জন্য শুধুমাত্র ভয়ঙ্কর একটি আয়াত যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী হবে না। কথা উপস্থিতি, আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন পথ অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আসুন সর্বশেষ 2 মিনিটের মধ্যে বলতে চাই, তাওহীদ 3 প্রকার। একটা হলো তাওহীদে রুবুবিয়া, একটা হলো তাওহীদে উলুহিয়া, একটা হলো তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়াতের ক্ষেত্রে মুশরিকিনে মক্কাদের আকীদা ছিল রবের ব্যাপারে, আল্লাহকে তারা রব হিসাবে মানত। তাহলে সেই ক্ষেত্রে যদি দেখি আমাদের চেয়ে তাদের কিছু কিছু আমল আরো মজবুত। আমি বলছি না যে আপনার চেয়ে সে ভালো। আজকে যদি আপনি ইতিহাস দেখেন, কাবার তাওয়াফ তারাও করত। যারা কাবার তাওয়াফ করতে যেত তাদের জন্য তারা সেবা করত, পানি পান করাতো। সেই কাবার হেফাজতের দায়িত্বের কথা বলুন। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য একদিন আগে আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গিয়েছে। পায়ে পা দিয়ে ঝগড়া করবে, ও যদি বিরুদ্ধে বলে কাবা ধ্বংস করবে। আব্রাহা 200 উট ধরে নিয়ে গিয়েছে। তারপরের দিন আব্রাহা এসেছেন এই দরবারে,
এসে বলছেন, এই আব্দুল মুত্তালিব এসেছেন আব্রাহার কাছে, এসে বলছেন আপনার লোকজন আমার 200 উট নিয়ে নিয়েছে, ওই উটটা যদি দিয়ে দিতেন, ওগুলো আমার উট ছিল, ভালো হতো। তখন আব্রাহা বলছে, আমি আপনাকে মনে করছিলাম আপনি খুব চালাক মানুষ, খুবই মজবুত মানুষ এবং খুব বড় একজন শাসক মনে হয়, এটা আমার ধারণা ছিল, কিন্তু এখন তো আপনার এই কথা শুনে মনে হচ্ছে আপনি একেবারে অজ্ঞ মানুষ। আমি এসেছি কাবা ধ্বংস করতে, আর আপনি এসেছেন আপনার উট নিতে। তখন আব্রাহা বলছেন, ওই যে উটগুলো আপনারা ধরে নিয়ে এসেছেন, ওই উটগুলোর মালিক আমি, ভাই আমার মালিকানার উটগুলো আমাকে দিয়ে দেন। আর যে কাবা ধ্বংস করতে এসেছেন, ওর মালিক উপরে বসে আছে, ওর ঘর তিনি হেফাজত করবেন। এ ব্যাপারে তাহলে ওই মুশরিকদের কি আকীদা ছিল, কি বিশ্বাস ছিল? এই জায়গায় যদি বলি রুবুবিয়াতের ব্যাপারে তাদের আকীদাও কিন্তু মজবুত ছিল, কিন্তু উলুহিয়াতের ব্যাপারটা যখনই আসলো তখন তাদের সঙ্গে সংঘাত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলুহিয়াত বাস্তবায়ন করতে গিয়ে দাঁত শহীদ হতে হলো, শহীদ করাতে হলো, রক্তাক্ত হতে হলো। তায়েফবাসী রক্তাক্ত করলেন। এমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসতে হলো। এত এত যুদ্ধ সংগঠিত হলো। তারা যখন অত্যাচার করলো, তারা যখন আক্রমণ করলো, সেটা প্রতিহত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হলো। এটা হলো উলুহিয়াতের বাস্তবায়ন করার জন্য। দ্বিতীয় নম্বর, তাওহীদে আসমা সিফাত, এক্ষেত্রেও ঈমান নষ্ট হয়। এ কথা যদি এখন বলি না, তাহলে অনেকেই মানতে পারবেন না, বড় সমস্যা হয়ে যাবে। এক কথায় আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেন আপনার ধারণা স্পষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেন আপনার ধারণা স্পষ্ট থাকে। আসমা ও সিফাতের ব্যাপারে যেন আপনার ধারণা স্পষ্ট থাকে। সিফাতের ব্যাপারে যেমন আকীদা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ব্যাপারে আপনার আকীদা রাখতে হবে। আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপারে আপনার আকীদা যেন স্পষ্ট হয়। আমি এ কথা বলবো না, আমি এ কথা বলবো না আমার হাতের মতো আল্লাহর হাত, নাউজুবিল্লাহ। আমি এ কথা বলবো না আমার চোখের মতো আল্লাহর চোখ, নাউজুবিল্লাহ। আমি কি বলবো, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যাপারে আমি স্পষ্ট আকীদা রাখি। তবে আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর মতো, এই বিশ্বাস আমি করি। এই ব্যাপারে যদি আমার আকীদা দুর্বল হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার ঈমান নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের শুধু সংজ্ঞাগুলো বললাম, একটা দুটো উদাহরণ দিলাম। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সঠিক তাওহীদ মেনে চলার তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় একটা বিষয় বিদআত। দুই এক কথায় বলি, আমার টাইম আছে, এখন টাইম আছে, কি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন নাকি? এমনি ভাইদের দেওয়া টাইম আর 10 মিনিট আছে, ইনশাআল্লাহ আমি শেষ করছি, যাতে তাড়াতাড়ি হোক। বিদআত এক কথায় বুঝে না। বেদাতের সংজ্ঞা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন ওটাই, বা আপনাদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের যে ইমাম সাহেব, পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মসজিদে যখন মেম্বারে জুম্মার দিন, আজকে শুক্রবার ছিল তো, আজকে কি বার? শুক্রবার। তা দুনিয়ার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মেম্বারে উঠে একটা কথা বলেছিল, মুসলিম শরীফের হাদিস বলেছিল। বলুন তো দেখি, কি বলতে পারবেন? বলুন। আমি বলছি, এবার মনে করুন ইমাম সাহেব বলেছিল কিনা। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলেছিলেন? বলেছিলেন কি গো? বলেছিলেন? আরে আরবি খুতবা হলো এটা বলেছিলেন, উর্দু খুতবা হলো বলেছিলেন, বাংলা খুতবা হলো বলেছিলেন, ফার্সি খুতবা হলো বলেছিলেন। মানে বুঝেছেন কোনদিন? সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস নতুন জিনিস। প্রত্যেকটা নতুন জিনিস মানুষকে ভ্রষ্টতায় নিয়ে যায়, আর প্রত্যেকটা ভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমি বেদাতের সঙ্গে এইভাবে করব, আল্লাহ যেটা ভালো বোঝেননি, রসুল যেটা ভালো বোঝেননি, আপনি সেটা ভালো বুঝে আমল করছেন, তার নাম হলো বিদআত। আল্লাহ ভালো বুঝতেন তো কোরআনে থাকতো, রসুল ভালো বুঝতেন তো হাদিসে থাকতো। আল্লাহ আল্লাহ রসুল ভালো বোঝেননি, কোরআন হাদিসে নেই, সেটাকে নেকি মনে করে আপনি করছেন, তার নাম হলো বিদআত। কথা বুঝতে পেরেছেন? এটা এক কথার সংজ্ঞা। এবারে আসেন, বেদাতকারীর অনেক কথা এই বাচ্চাটি বললো, সুন্দর সুন্দর কথা, ও টিকাগুলো নোট করেছে আলহামদুলিল্লাহ। আমি আপনার উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, দুনিয়াতে যারা বেদাত কাজ করে তারা কোনোদিন একথা ভাবে না যে আমি পাপাচার করছি। সে কি মনে করে? আমি তো নেকি করছি না। সে কি মনে করে? নেকি করছি।
কালে এই হাঁটুর রড যত কমে যাবে না তত ভয় হবে। মনি সাহেবদের কাছে এসে বলবে, মৌলানা সাহেব সব ঠিক আছে, ছোটবেলায় একটা কাজ করে ফেলেছিলাম, ওই নিয়ে খুব চিন্তা, বলে কেঁদে ফেলবে। আবার এনারা সান্ত্বনা দেবেন যে না কিছু মনে করেন না, ও নিয়ে ভাববেন না, তওবা করুন, খালেস তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে কোনো ব্যক্তি কোনো কাবিরা গুনাহ করলো, কোনো অন্যায় করলো, তার হাঁটুর রড যত কমবে না তার ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। কিন্তু যে ব্যক্তিটা বিদআত করছে ওই ব্যক্তি কি একদিনের জন্য কথা ভাববে যে আমি অন্যায় করছি? একদিনের জন্য ভাববে না। এবারে আপনি শুনুন, বেদাতকারীর তওবা ততদিন কবুল হবে না যতদিন সে তার বেদাতকে ছেড়ে না দেবে। বেদাতকারীর তওবা ততদিন কবুল হবে না যতদিন সে তার বেদাতকে ছেড়ে না দেবে। বেদাত বলে কাকে? এখন আসি, প্রত্যেকটা নতুন জিনিস হুজুর যদি বেদাত হয়, যে মাইকে আপনি বক্তব্য দিচ্ছেন ওটা তো নবীর জামানায় ছিল না, তাহলে এটাও তো বেদাত, তাই তো নাকি? এটা তো আমার নবীর জামানায় ছিল না। তুমি বলছো প্রত্যেকটা নতুন জিনিস বেদাত, এটা তো বেদাত আল্লাহর নবীর জামানায় ছিল না। আমি বলছি এতদূর ভাবনা আসছে কেন? আপনিও বেদাত, আপনি নবীর জামানায় ছিলেন না, আপনার বাপও ছিল না, অন্য কেউ ছিল না, আপনিও এই হিসাব করলে বেদাত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে শুধু বলবো, আপনি ইবাদতের সংখ্যাটা বুঝতে পারেননি, যে কারণে এই উদ্ভট প্রশ্নগুলো আপনার মাথায় এসে জন্মাচ্ছে। ইবাদত বলে কাকে? আবাদা ইয়াবুদু, যে কারণে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আবাদা ইয়াবুদু ইবাদাতান, ইবাদত আবাদা জিনশান আবাদা ইয়াবুদুর ভাষায় যে ব্যক্তি ইবাদত করে ওই ব্যক্তিকে আরবিতে আবেদ বলা হয়, সাবজেক্ট, তাকে কি বলা হয়? আবেদ। আবেদ ব্যক্তি আবাদা ইয়াবুদুর ভাষায় যার পূজা করে, যার ইবাদত করে তাকে বলা হয় মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটা করে তার নাম হলো ইবাদত। ঠিক আছে? আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজ করে তার নাম ইবাদত। একটা হলো ইবাদত আর একটা হলো মুআমিলাত। ইবাদত হলে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। বাড়ির কাজের লোকটা আমার কথার বিপরীত চলে, তার বলে এসেছে ধানের জমিটা পরিষ্কার করে এসো, সে গিয়ে ধান গাছ সব উপরে দিয়ে আসছে, তাহলে তো তার প্রমোশন হবে, তাই না? অনেক টাকা দেবেন তো বাড়িয়ে, কি হবে? রাখবেন না। তাহলে আমার কাজের লোক, আমার চাকর, আমার বাড়ির মজুর, তার প্রমোশন তখনই হবে সে যদি আমার মনের মতো কাজ করে। আর সে যদি আমার বিরুদ্ধাচরণ করে তাহলে নিশ্চয়ই তার প্রমোশন হবে না। দাস বা দাসী তার মনিবের নির্দেশ অনুযায়ী কোনো কাজ করলে তার নাম দাসত্ব। দাস বা দাসী তার নিজের মতো করে কোনো কাজ করলে তাকে দাসত্ব বলা যাবে না। অতএব আমি আবেদ, আমি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করলে তার নাম ইবাদত, আমি নিজের মতো করে কোনো কাজ করলে তার নাম ইবাদত হতে পারে না। আমার মনের মন আমাকে ভালো লেগেছে, আমার মনে ভালো লেগেছে, আমার মনে ভালো লাগাটা ভালো নয়। ভালো লাগতে গেলে কোথার থেকে নিতে হবে? শরিয়াত থেকে নিতে হবে। হুজুর তাই তো মৌলভী সাহেবরা বলে এটা শরিয়াতে আছে, তো শরিয়াত আবার কি? শরিয়াত হলো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলছেন, মানুসিলা আলা মুহাম্মদ, যা কিছু আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তার নাম হলো শরিয়াত। তাহলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে, যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ ফাইজি ভালো মনে করেছেন তো শরিয়াত নয়, হেদায়েতুল ইসলাম সাহেব ভালো মনে করেছেন শরিয়াত নয়, মাসুদ হাসান সাহেব ভালো মনে করেছেন শরিয়াত নয়, কাউসার আলী সাহেব ভালো মনে করেছেন শরিয়াত নয়। শরিয়াত হতে গেলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে, আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তাহলে এই আয়াতের মানে কি হবে? কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তাই না? এই ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদের কথা মানো। ব্যাখ্যা করতে ভুল করেছেন হুজুর, আপনার দ্বারাই ভুল হয়ে গিয়েছে। আতাইউতিউ এই শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্য করা বা অনুসরণ করা। আল্লাহ নিজের নাম ব্যক্ত করার আগে আত্মীয় শব্দ ব্যবহার করেছেন, পরক্ষণে যখন রাসূলের নাম নিচ্ছেন তখন আত্মীয় শব্দ ব্যবহার করেছেন। কিন্তু উলুল আমর যে শব্দের মানে নিয়ে আপনি আনন্দিত, আপনি বলেছেন তার মানে ওলি, তার মানে আউলিয়া, তার মানে পীর, তার মানে দরবেশ, তার মানে ফকির, তার মানে শায়েখ, তার মানে উলামা, তার মানে নেতা, যেটাই মানে করেছেন সেই শব্দের আগে আল্লাহ আত্মীয় ব্যবহার করেননি। তার মানে আপনার ব্যাখ্যাকৃত শব্দের মানুষগুলো যদি
রাসূলের নির্দেশ অনুযায়ী কোনো কথা বলে তাহলে মানো। তবে শোনো, তাদের বলতে গিয়ে ভাষাগত অজ্ঞতায় কোনো রকম যদি বিশৃঙ্খলা তৈরি হয়, কোনো রকম ঝগড়া যদি চলে আসে, কি করবে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। কোনো ঝগড়া হলে তোমরা সেই ঝগড়াটা নিয়ে আল্লাহর আদালতে চলে যাবে আর রাসূলের আদালতে চলে যাবে, বলিনি হুজুরের কাছে যাবে। কোথায় যাবে? আল্লাহর আদালতে, কোরআনের কাছে যাবে আর হাদিসের কাছে যাবে। আর কোনো জায়গা নেই মীমাংসার জন্য। মোহতারাম উপস্থিতি, এমন জায়গায় আমাকে শেষ করে দিল, পিঠের চামড়া আমার আর থাকবে না। আমি যদি এর ব্যাখ্যা ক্লিয়ার না করি তাহলে কালকে হাজারো প্রশ্ন এখান থেকে জানবে। তাই আমি একথা আপনার কাছে খুব বিনীতভাবে বড় জোরে অনুরোধ করে বলি, একটার নাম হলো ইবাদত, যেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, আর দ্বিতীয় একটা পাঠ হলো মুআমিলাত, দুনিয়ায় এগিয়ে যাওয়ার জন্য, দুনিয়ায় এগিয়ে যাওয়ার জন্য। এই মাইক, এটা হলো মুআমিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামত গুণে শেষ করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মাইক আল্লাহর দেওয়া একটা নিয়ামত, যার মাধ্যমে সহজে মানুষের কাছে আওয়াজ পৌঁছে দিচ্ছি, আওয়াজ পৌঁছানো যাচ্ছে। মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হয়, মুখে বক্তব্য দিলে নেকি কম হয়। এটা কি কেউ মনে করেন? যদি না করেন তাহলে মাইককে বেদাত বলছেন কেন? ওটা তো মুআমিলাত। মুআমিলাত মানে ওটা আবার কোন কথা? ওটা কি আছে হাদিসে যে মুআমিলাত হলে সেটা বেদাত হবে না? হ্যাঁ আছে। শুনুন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে কিছু সাহাবীদেরকে দেখলেন, তারা খেজুর গাছের পুরুষ ফুলের পরাগ মেয়ে ফুলে লাগিয়ে দিচ্ছে। পুরুষ ফুলের পরাগ মেয়ে ফুলে লাগিয়ে দিচ্ছে, যেমন আপনারা পটল, কাঁকরোল, লাউ, কুমড়োতে করেন। কেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, দেখো তোমরা এটা কি করছো? তা বলছেন, এটা করছি যাতে ফলনটা ভালো হয়। নবী বলছেন, আমার তো মনে হয় এটা করে কোনো লাভ হবে না, মনে হয়। সাহাবাকে আমরা বললেন, নবী যেখানে ইতস্তত বোধ করলেন সেখানে আমরা কেন করব? ছেড়ে দিলেন। সিজন শেষ, একজন গিয়ে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আপনার সেই ইতস্তত বোধের কারণে কাজটা ছেড়ে দিয়েছিলাম, কি অবস্থা, ফলন এবার হয়নি। তখন আল্লাহর নবী বলছেন, চাষাবাদের ব্যাপারে তোমরা আমার চেয়ে অনেক জ্ঞানী, চাষাবাদের ব্যাপারে তোমরা আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক অভিজ্ঞতা রাখো, কিন্তু শরীয়তের ব্যাপারে, নেকির ব্যাপারে মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এমন কোন আমল যেটা তোমরা করবে সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুমতি না থাকলে সেটা বাতিল। তাহলে চাষাবাদের ব্যাপারে তোমরা অনেক অভিজ্ঞ, ওটা তোমাদের ব্যাপার, ওটা মুআমিলাত, ওটা নিয়ে কোনো বাধা নেই। মুআমিলাত ততক্ষণ বাধা নেই যতক্ষণ না তার হালাল বা হারামের সীমারেখা পর্যন্ত না পৌঁছে। ধনী হওয়া তো অন্যায় না, ধনী হওয়া অন্যায়। নবী পেটে পাথর বেঁধেছেন, তাহলে তো ধনী হওয়া যাবে না, ওটা হারাম না, ওটা মুআমিলাতের বিষয়। অনেক কথা বলেন কিন্তু হুজুররা নিজেরাই ফেসে যান, মানে আমরা, হুজুররা বলতে আবার ভাববেন না, আমরাই নিজেরাই ফেসে যাই। আমরা এখনই বলি আবার এখনই আবার একরকম করি। যাক, অনেক কথা, যদি আল্লাহ আবার কোনোদিন তৌফিক দান করেন এখান থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তাহলে এখান থেকে শুরু হবে। আমি আজকে বেদাত, সমাজে প্রচলিত বেদাত ৭৬টা নোট করে নিয়ে এসেছি, ৭৬টা। ইনশাআল্লাহ আমার বিশ্বাস ৭৬টা বেদাত সকাল ৩টে পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। যাই হোক, ওটা কোনো জায়গায় বলা হয় না, মূল থিম বলতে বলতে শেষ হয়ে যায় সব জায়গায়। ওই সেই ঘুরে ফিরে হরে ঘরে কৃষ্ণ 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 কৃষ্ণ, ওখানে এসে আর কিছুই হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে কোরআন ও হাদিসের ছায়াতলে জীবনযাপন করতে পারি। আমরা দুনিয়াবি ব্যাপারে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত জাত ধর্মের মানুষগুলোরা আমরা সবাই মিলে যেন এই দেশের জিডিপি মজবুত করার ক্ষেত্রে, এই দেশের একত্ববাদের ক্ষেত্রে, এই দেশের ঐক্য রক্ষা করতে আমরা সবাই একে অপরকে ভালোবাসবো। কিন্তু শরিয়াতের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমরা সবাই যদি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে আত্মসমর্পণ করি তাহলে ইনশাআল্লাহ কোনো ইখতিলাফ আমাদের কাছে থাকবে না। আমরা ইমামে আবু হানিফাকে মানব পবিত্র কোরআনের আলোকে। আবু হানিফা বলেছেন এটা নিয়ে করা যাবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে আবু হানিফার মানদণ্ডে দেখে আমি সেটাকে গ্রহণ করব, মেনে নেব, ইনশাআল্লাহ কোনো ইখতিলাফ আমাদের থাকবে না। আমরা প্রত্যেককেই মানি। দুনিয়ার একজন কালো মানুষও যদি কোনো কথা বলে, হাফসি গোলামও কোনো কথা বলে, তার কথা যদি কল আল্লাহ কল রাসূলের মাধ্যমে হয় আমরা সেটা অ্যাকসেপ্ট করি। আমরা এটা বলি না যে ও নিচু জাতের মানুষ, ও উঁচু জাতের মানুষ, ওর কথা মানবো না, এসব কথা আমরা বলি না। আর এটা বলা যাবে না
কোনো মুসলিমের কথা বলতে পারবে না। একেবারে শেষ, একটা মাদ্রাসার জন্য এসেছি, সেই মাদ্রাসার কথা যদি না বলি তাহলে তো আমি অন্যায় করে ফেললাম। আমি মাদ্রাসা চালাতে গিয়ে যতটা অনুভব করেছি, মাদ্রাসা আমি চালাই না, শুধুমাত্র আমি একজন সেখানে দায়িত্বশীল, বাকি আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান চলে। এই যে প্রতিষ্ঠান, আমরা দূর থেকে অনেক কিছুই ভাবি, কোনোদিন কাছে গিয়ে পরামর্শ দিই না, আমরা কোনোদিন বলি না। আমি প্রায় জায়গাতে দাঁড়িয়ে কথা বলি, শুনুন, দুনিয়ার হাজারো মসজিদ, হাজারো দাওয়াখানা, হাজারো সংগঠন যদি সবটাই বন্ধ করে দেওয়া হয় আর মাদ্রাসাগুলো যদি চালু রাখা হয়, আরো লক্ষ লক্ষ সংগঠন, আরো লক্ষ লক্ষ দাওয়াখানা, আরো লক্ষ লক্ষ মসজিদ যদি তৈরি করা হয়, কোনোদিন আমাদের সেগুলো চালাতে কোনো কষ্ট হবে না। আর মনে রাখবেন, হাজারো সংগঠন তৈরি হলো, হাজারো দাওয়াখানা তৈরি হলো, হাজারো মসজিদ তৈরি হলো, যদি মাদ্রাসার দরজা বন্ধ করে দেন, এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওইগুলো পরিচালনা করার জন্য কোনো আলেম খুঁজে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর অন্তর থেকে জ্ঞান বের করে নেবেন না। এক একজন বড় আলেমের মৃত্যু হয়ে যাবে, জ্ঞান উঠে যাবে, সাধারণ মানুষ মূর্খকে নেতা বানিয়ে নেবে, সেই মূর্খ নিজে ফতোয়া দেবে, নিজে ভ্রষ্ট হবে, অন্যকে ভ্রষ্ট করবে, সমাজকে ভ্রষ্টতায় ফেলে দেবে। তাই বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল করুন। কয়েকটা দরজা বাকি আছে না? দরজা কয়েকটা বাকি আছে, 6টা দরজা বাকি আছে। আমি মনে করি পৃথিবীতে যত সাদাকায়ে জারিয়া রয়েছে, এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়া পৃথিবীতে আর নেই। আমরা মনে করি দুটো খেতে দেবো, সবাই জানতে পারবে, এটা আমাদের ভাবনা। কিন্তু মনে রাখবেন, সাদাকায়ে জারিয়ার আসল জ্ঞানটা আমরা অর্জন করতে পারিনি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা পারলে আমার কাউসার ভাইয়ের হাতে, মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে একটু দেবেন। এবং আমি মনে করি যে অভিষেক নায়ার বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী নিকটবর্তী মানুষের সহযোগিতা যদি থাকে, এই মাদ্রাসার ডেভেলপ একেবারে জরুরি হয়ে পড়বে, অবশ্যই ডেভেলপ হবে। আমি নিকটবর্তী ভাই, দূরবর্তী সবাইকে বলবো যে আপনারা একটু একটু এগিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ, আমি একজন মাদ্রাসার নগণ্য একজন দায়িত্বশীল। সেখানে আগামী 23শে ফেব্রুয়ারি জলসা আছে। ভারতবর্ষের বিরক্ত উলামাকরাম এবং সৌদি আরবের কিছু উলামাকরামরাও আসছেন। আমি অনুরোধ করব আপনারা সকলে সেখানে যাবেন। 23শে ফেব্রুয়ারি সকলেই যাবেন। সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। যে প্রোগ্রামে প্রায় 20 থেকে 25,000 মানুষ একত্রিত হয়, এবার ইনশাআল্লাহ 46টা বাচ্চা পাগড়ি পাবে, এবার আরো বড় হবে ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি আমরা আশা করছি এবং দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওখানে এখন 702টা বাচ্চা হোস্টেলে পড়াশোনা করে, 702 জন, আর 946 জন অনাবাসিক আর আবাসিক মিলে 946 জন। আমি অনুরোধ করব, এবছরে দুটো ছেলে মদিনায়, গতকালকে তাদের ফাইনাল কাগজ চলে এসেছে, তারা মদিনায় চান্স পেয়ে গিয়েছে, তারা খুব তাড়াতাড়ি মদিনাতে চলে যাবে। আমি এমন আশা রাখছি, দাবি জানাচ্ছি, প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখুন। এই প্রতিষ্ঠানগুলো বাঁচালে ও প্রতিষ্ঠান বাঁচবে। এখান থেকে বাচ্চা তৈরি করবেন, ওখানে পাঠাবেন, অন্য আমরা তৈরি করে আরো বড় জায়গায় পাঠাবো। এমন তালমেল নিয়ে যদি আমরা চলতে পারি, প্রত্যেকটা সমাজে উন্নতি হবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। খিচুড়ি আমাদের দোয়াটাও করতে দিল না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আজকের এই উপস্থিতিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ উমর বিন খাত্তাব বাইকপাড়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, আল্লাহ তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে ইল্লিনে জায়গা দান করো, আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতে বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে আমরা ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের প্রত্যেকের আইন উন্নতিতে আল্লাহ তুমি বারাকা দান করো, সেই বরকত যেন আমরা মুসলিম উম্মার কাছে লাগাতে পারি, নাজাতের ওসিলা হিসেবে পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।